নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। প্রথমে শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের দিকে আজ নজর রাখবো। কোথাও বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল আজ সারাদিন, কোথাও আবার নির্দল এজেন্টের মাথা ফাটলো। আর এই মহকুমা পরিষদের ভোটে পারদ চড়ল তুঙ্গে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট, 4টি পঞ্চায়েত সমিতি এবং 22টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি বামের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের শেষ লগ্নে হাতাহাতি। নকশালবাড়ি ব্লকের বাগডোগরা, এখানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বাগডোগরাতে তৃণমূল বুঝে গেছে যে এখানটা তাদের শক্তি নেই, মানুষ তাদের পাশে নেই, তাই তারা ভয়ভীত হয়ে বিজেপির আমাদের কার্যকর্তাদের উপর এইরকম অ্যাটাক করেছে। বিজেপির যে ইলেকশন এজেন্ট, তিনি ভোটার লাইনে দাঁড়িয়ে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে প্রভাবিত করে চলেছিলেন, এবং তার প্রতিবাদ যখন আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তার প্রতিবাদ করে, তাকে ধাক্কাধাক্কি করে এবং তার গায়ে হাত দেয়। ফাঁসি দেওয়া মহকুমা পরিষদের 8 নম্বর আসন, এখানে কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। ফাঁসি দেওয়াতেই বুথে যেতে নির্দল প্রার্থীর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই নির্দল এজেন্টের। ফাঁসি দেওয়ার চৈহাট প্রাথমিক স্কুলের এই ঘটনাতেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফাঁসি দেওয়ার তুফানডাঙ্গিতেও নির্দল এজেন্টকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এ নিয়ে তৃণমূল নির্দলের মধ্যে বাধে তরজা। ফাঁসি দেওয়ায় গাড়িও ভাঙচুর, নির্দল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়, এখানে আবার সময়ের আগে ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ করার অভিযোগ। এ নিয়েই ছড়ায় উত্তেজনা। সিপিএম ও তৃণমূলের মধ্যে হাতাহাতি। নিউজ 18 বাংলা। এদিকে গত পুর ভোটে প্রথমবার শিলিগুড়ি পুরসভায় তৃণমূল, এবার তাদের পাখির চোখ শিলিগুড়ির গ্রাম। মহকুমা পরিষদের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই নজরে পড়ল। দার্জিলিং জেলার মধ্যে শিলিগুড়ি, লোকসভা কেন্দ্রও দার্জিলিং। 19-এ দার্জিলিংয়ে যেতে বিজেপি, 21-এ বিধানসভা ভোটেও শিলিগুড়ি বিধানসভায় বিজেপির জয়। এরপর 22 ফেব্রুয়ারিতে পুরো ভোট, এতে অবশ্য তৃণমূলের জয় জয়কার। প্রথমবার শিলিগুড়ি পুরসভা তৃণমূলের। এবার শিলিগুড়িতে গ্রামের লড়াই, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। শহরের পরে এই গ্রামের ভোটেও ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। গত বিধানসভা লোকসভায় যে একটা হাওয়া ছিল, সেই হাওয়াটা তো নাই। আমরাই আসতেছি। মহকুমা পরিষদ 9টা সিট, শিলিগুড়ি মহকুমার 22টি অঞ্চল, পঞ্চায়েত সমিতি যেগুলো আছে সব তৃণমূলে দখল করবে। শিলিগুড়ি মহকুমা পরিষদে পঞ্চায়েত সমিতি 4টি, গ্রাম পঞ্চায়েত 22টি। এই নির্বাচনে পদ্ম ফোটাতে বিজেপিও মরিয়া। আমাদেরই জয় হবে, সব জায়গা আমারই ক্যান্ডিডেটের জয় হবে। মহকুমা সবটা সিট দখল করব। ইভিএম চুরি চারি করলেই খালি এরা পাবে, কিন্তু জনতা আমাদের সঙ্গেই আছে। শিলিগুড়ির বিধায়ক বিজেপির, শিলিগুড়ির মেয়র তৃণমূলের। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি কোন দলে, উত্তর মিলবে আগামী বুধবার, সেদিনই গণনা। নিউজ 18 বাংলা। জিটিএ ভোট শুরু থেকেই এই ভোটের বিরোধিতায় বিমল গুরুং, কিন্তু তার অনুগামীরা নির্দল হয়ে নেমে পড়েছেন। পাহাড়ের ভোট যুদ্ধে তারা লড়াই করছেন। গুরুং অবশ্য তা মানতে নারাজ। 2011 সালে জিটিএ গঠন, তখন থেকেই বিমল গুরুংয়ের পাখির চোখ জিটিএ। কিন্তু এখন পাহাড়ের যা রাজনৈতিক সমীকরণ, তাতে গুরুংয়ের হাতে আর সেই রাশ নেই। এই পরিস্থিতিতে জিটিএ ভোটের বিরোধিতাতেই সরব হতে হয়েছে গুরুংকে। সেই ভোট ঘোষণার দিন থেকেই রবিবার ভোটও দিলেন না। বিমল গুরুং পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে হাতিয়ার করে পাহাড়ে তার উত্থান। 2017 সালে গুরুংয়ের জঙ্গি আন্দোলনে দিনের পর দিন অচল ছিল পাহাড়। তারপর আচমকা বেপাত্তা,
পাহাড় থেকে দূরে। পর্যবেক্ষকদের একাংশের মতে গুরুং বুঝতে পারেন পায়ের তলার মাটি সরে গিয়েছে। গত বছর পুজোর সময় তিনি তৃণমূলের শরণাপন্ন হন, ফেরেন পাহাড়ে। এরই মধ্যে পাহাড়ে পুরভোট, উঠে আসে নতুন দল হামরো পার্টি। দার্জিলিং পুরসভায় তাদের জয় জয়কার, ধাক্কা খায় গুরুংয়ের মোর্চা। এরপর ফের ভোটের ঘণ্টা, পাহাড়ে জিটিএ নির্বাচন ঘোষণা। সঙ্গে সঙ্গে বিরোধিতায় নামেন বিমল গুরুং, শুরু করেন অনশন। 4 দিন পর হাসপাতালে। তখন তার পাশে বিজেপি। ফের বিজেপি এবং গুরুংয়ের গলায় পৃথক রাজ্যের দাবিতে এক সুর। গুরুংয়ের এইসব কৌশল অবশ্য কাজে দেয়নি। সূচি মতোই রবিবার জিটিএর ভোট হলো পাহাড়ে। जीटे का इलेक्शन तो अभी बाहर का आदमी नहीं चाहता है ना, वो जबरदस्ती वो लीडर लोग, पार्टी लोग वो कर रहा है, लेकिन अपना जो है सब ईमान बेचने वाला नहीं है, ईमान बेचने वाला नहीं है। ना वोट नहीं डालेंगे। সেই সমর্থন নেই, দাপটও নেই, রাজনৈতিক ক্ষমতাও নেই। এই পরিস্থিতিতে জিটিএ ভোট থেকে দূরে গুরুং। অনেকেরই অভিযোগ গুরুংয়ের মোর্চা সরাসরি ভোটে না লড়লেও গুরুং তার অনুগামীদের ভোট ময়দানে নামিয়ে দিয়েছে নির্দল প্রার্থী করে। গুরুং অবশ্য এই সব অভিযোগ মানতে নারাজ। निर्दल तो बहुत है, वो लोग अपना अपना तरीका से उठाए, वो लोग क्या कैसा करेगा क्या करेगा उसका मर्जी है। रिपोर्ट तो लेना पड़ेगा ना चारों तरफ से। 2017 में मैंने उसको छोड़ दिया है, तो अभी क्या जीटी में क्या जाना है। অনেকে একসময় পাহাড়ের বেতাজ বাদশা মনে করতেন বিমল গুরুংকে। এখন সেই গুরুংই যেন খাদের ধারে। নানা কৌশল নিয়ে কামব্যাকের চেষ্টা করছেন, কিন্তু তাতে এখনো বিশেষ ফল দেখা যায়নি। এই পরিস্থিতিতেই 10 বছর পর পাহাড়ে হলো ভোট। রবিবার নির্বিঘ্নেই হলো জিটিএ ভোট। নিউজ 18 বাংলা। 10 নম্বর জাতীয় সড়কে আবারও ধসের খবর পাওয়া যাচ্ছে, যে কারণে বিরিক ধারার এই ধসের জেরে বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ বিকেলের দিকেই কিন্তু ধস নামে 10 নম্বর জাতীয় সড়কে। সেই 10 নম্বর জাতীয় বাংলা সিকিম লাইফলাইন বিরিক ধারার কাছে এই ধস নামায় কিন্তু সমস্যা বাড়ছে এই কারণেই যে এখন জিটিএর ভোট ছিল। জিটিএর ভোট প্রচুর ভোটকর্মী যারা সেবক কালীঝোড়ার থেকে কালিম্পংয়ে ডিউটি করতে গেছেন কিংবা দার্জিলিংয়ে ডিউটি করতে গেছেন, তাদের কিন্তু ফিরে আসার পথে এই ভরসা হলো এই 10 নম্বর জাতীয় সড়ক। এবং এই ধসের জেরে, এই বিরিক ধারা ধসের জেরে কিন্তু যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। যদিও পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন, দ্রুত এই জাতীয় সড়ক সংস্কার করে যান চলাচলে উপযোগী করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যারা ভোট করাতে গেছেন তারা যেমন আটকে পড়েছেন, তেমনি পর্যটক থেকে নিত্যযাত্রী তারাও কিন্তু আটকে পড়েছেন জাতীয় সড়কে, এবং জাতীয় সড়ক জুড়ে গাড়ির লম্বা লাইন ইতিমধ্যে কিন্তু পড়ে গেছে। ধন্যবাদ। রানীগঞ্জের দিকে নজর রাখবো, যেখানে যুবক খুনে উত্তেজনা, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, তোমার কাছে জানতে চাইবো যে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলা হচ্ছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখো, রানীগঞ্জের ব্যবসায়ী জয়দেব খা, যার কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে এবং কয়লা কাণ্ডে তদন্তে নেমে পড়ে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তাকে, এবং যখন কয়লা কাণ্ড প্রকাশ্যে আসে তখন কয়লা মাফিয়ারা নিজেদের যে টাকা ছিল, নগদ টাকা, কালো ধন, তারা কিন্তু গোপনে লুকাবার জন্য কিন্তু একাধিক জায়গায় তারা রেখেছিল। তেমনই এক ইটভাটার শ্রমিক ছিল জয়দেব খায়ের, যার নাম হচ্ছে সুপ্রভাত মণ্ডল, জামুরিয়ার বাসিন্দা। তার বাড়িতে তিনি নাকি অভিযোগ করছেন, পরিবারের দাবি কি 8 কোটি টাকা তার বাড়িতে লুকিয়েছিল জয়দেব খা। এবং যখন সিবিআই তদন্ত কমে যায় তখন কিন্তু টাকা নিতে এলে তাকে টাকা দিতে চায় না। তার মৃত যুবকের পরিবারের দাবি কি কোনো টাকা দিয়ে যায়নি, কোনো টাকা, সব টাকা নিয়ে গেছে জয়দেব খা। এই নিয়ে কিন্তু তাকে তুলে নিয়ে যায় জয়দেব খা, সেই যুবককে, এবং নিয়মিত অত্যাচার চালাতো, এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল কি যদি পুলিশের কাছে গিয়ে পড়ে তারা মুখ খুলে তাহলে কিন্তু তার ছেলেকে খুন করা হবে। যার ফলে কয়েক মাস ধরে থেকে তার জয়দেব খায়ের কাছে বন্ধক ছিল তার পরিবারের সদস্য এবং পুলিশ। কয়লা মাফিয়া, বালি মাফিয়া জয়দেব খা আমাকে একটা ব্যাগ রাখতে চাই, বলেছে এই ব্যাগটা রাখো। সেই ব্যাগে কিছু টাকা ছিল,
সেইখান থেকে টাকা লয় ছয় করে জয়দেবের লোক দিয়ে আমার ছেলের নামে চাপাইছে, বলছে 8 কোটি টাকা তোমার কাছে আমি পাবো। এই 8 কোটি টাকা আমি ব্যাগে রাখতে দিয়েছি। এটা মাথা ধমকি দিচ্ছিল যে তোমরা কিছু যদি পুলিশের কাজ যাবে, এই কাজ যাবে, তো তোমার বেটাকে খুন করবো। লাস্টে আমার বেটাকে খুনই করলে, বলছে যদি কোথাও আমি দারুদা যাও পুলিশের কাছে বল যাও হয়ে যাও, সেই খুন করলে আমার ছেলেকে বললে টর্চার করে খুন করবো। লাস্টে সেই ছেলে আমাকে জয়দেব খাঁ, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, সেই লাস্টে আমার ছেলেকে খুন করে দিল। এই আমি প্রতিবাদ চাই, জয়দেবের শাস্তি চাই। বিদ্যুৎ তুমি কার? গ্রামে আলো আনার কৃতিত্ব কার? এ নিয়ে আসানসোলের জামডোবায় তৃণমূল বিজেপির দড়ি টানাটানি। আসানসোলের জামডোবা গ্রাম সন্ধে হলেই অন্ধকারে ডোবে। স্বাধীনতার ৭৫ বছর পরেও এর দায় কার? এ নিয়ে কোনো তর্জা নেই, কিন্তু যেই গ্রামে বিদ্যুৎ আনার তোড়জোড় তখনই শুরু দড়ি টানাটানি। কার কৃতিত্ব তা নিয়ে তর্জা। একদিকে বিজেপি, আরেকদিকে তৃণমূল। মানে চার্জ করে দেবে লাইন আছে। হ্যাঁ, আমরা চার্জ করে দেব। ট্রান্সফরমার বসে গেছে। আজকে বলেছে তোমাদের বাড়িতে মিটার লাগানো হবে। আমরা আমাদের কাজটা যেটা আমরা হাতে নিয়েছিলাম সেটা করেছি, করতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। তাদের মুখের হাসিটা এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমি কথা দিয়েছিলাম যে যদি তোমাদের আশীর্বাদে আমি জিততে পারি, তো প্রথম কাজ হবে আমার নামার জন্য আমার লাইট। উদ্যোগ আমার সব তৃণমূল কর্মী যারা আছে, মমতার যে আশীর্বাদ আছে। আজকের দিনেও সূর্য ডুবলেই একটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। আলো বলতে হ্যারিকেনই ভরসা। শনিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। দেখানো হয় জামডোবার অন্ধকারে ডুবে যাওয়ার কাহিনী। আলোর দাবিতে, বিদ্যুতের দাবিতে এই গ্রাম কম আন্দোলন করেনি। অবশেষে আশার আলো। জামডোবায় বসেছে ইলেকট্রিক পোল, টানা হয়েছে বিদ্যুতের তার। দেখুন, আমরা খুশি বলতে ভীষণ খুশি, খুব খুশি। মানে কিভাবে খুশি বলবো, মানে সেই ওয়ার্ড নেই। আমাদের পড়াশোনা অনেক অসুবিধা হতো, যাতায়াতে অসুবিধা হতো, সন্ধ্যা হয়ে গেলে সবাই বাড়িতে ঘুমিয়ে যেত। গ্রামবাসীরা অনেকেই খুশি, আর গ্রামবাসীরা একটু রাগের মধ্যেও আছে কি হয়তো আসার তো দেরিতে, অনেক দেরি হয়ে গেছে আসার জন্য। রবিবার জামডোবায় যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সেখানে তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়। নিউজ 18 বাংলা। জলাধারের পাশের এলাকাতেই জলকষ্ট। ঝাড়গ্রামে বিনপুর 2 নম্বর ব্লকের শুকজেরায় পানীয় জলের তীব্র সংকট। আশ্বাসে আর চিরে ভিজছে না। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা শুরু, ঋতু বদলায়, বদলায় না কষ্ট, পানীয় জলের কষ্ট। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লক। এই এলাকার শুকজোড়া গ্রামে 70টি পরিবার থাকে। গ্রামে নলকূপ আছে, তাতে জল নেই। এই গ্রামের পাশেই বামুনডিহা। জলের সমস্যা মেটাতে তৈরি হয়েছে এই জলাধার। বাড়ি বাড়ি পৌঁছেছে জলের লাইন, কিন্তু তা দিয়ে জল আসে না। বাধ্য হয়ে খেতে হয় পুকুরের জল এবং কাঁসাই নদীর জল। পানীয় জল কোনো সাপ্লাই আছে না, আমাদের গ্রামেই ড্যাম, তো আমরা পানীয় জল পাইনি। আমরা বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় অনেক দূর থেকে। অফিসে বলা সত্ত্বেও অফিসে বলে যে ভাব সাপ্লাই নেই, সাপ্লাই এলে করে দেবো। জল আসে না তো, ট্যাপ কল তো করেছে, জল আসে না। আর কুয়া আছে, কুয়া তো নোংরা, খাওয়া যায়নি। একদম জলের লেগে মারপিট আমরা লেগে যাই। বেলপাহাড়ির বিডিও বরেন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিতে সেচ দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু এই দুর্ভোগ কবে মিটবে? কবে শেষ হবে জল কষ্ট? শুকজোড়া জবাব চায়। অধিকাংশ জায়গায় পানীয় জলের জন্য একটি করে পাইপ বের করা হয়েছে, অথচ পানীয় জলের কোনো ব্যবস্থাই হয়নি। এমনটাই অভিযোগ করছেন ছোট শুকজোড়া গ্রামের মানুষ। ছোট শুকজোড়া থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। সেতুর দুধারে গার্ডওয়াল উধাও, ভাঙাচোরা, জরাজীর্ণ সেতু থেকে পড়ে 2 গ্রামবাসীর মৃত্যুও হয় বলে অভিযোগ। ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুরের শালবনির শাওড়া গ্রামের বাসিন্দারা। কংসাবতী ক্যানালের ওপর কংক্রিটের সেতু তৈরি 1976 সালে। ক্যানালের ওপর দিয়ে যাতায়াতের সুবিধার জন্য চাঁদা তুলে গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেন সেতু। মেদিনীপুর শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শাওড়া গ্রামের এই সেতু এখন বেহাল।
এই সেতুর উপর দিয়েই পারাপার করতে গিয়ে সেতু থেকে পড়ে মৃত্যু হয়েছে 2 গ্রামবাসীর। তারপরেও একই অবস্থা সেতুর। স্থানীয়দের অভিযোগ 10-12 বছর ধরে ভগ্ন অবস্থায় পড়ে সেতু দিয়ে প্রায় 10 গ্রামের মানুষের যাতায়াত। প্রতিদিন প্রায় 10,000 মানুষ জরাজীর্ণ সেতু ব্যবহার করেন। পোলটা কি অবস্থায় আছে? সে ভাঙে চার দিয়ে ছিটছাট হয়ে আছে, মাঝে কানা আছে। সে তাতে এখন সাইকেলে ডিস্কে পড়ুক যাই পড়ুক, এখন পড়ে তো সে তো মারা গেছে। কতদিন আগে মারা গেছে? মাস 5-6 হয়ে গেছে। সেতুর পথে পদে পদে বিপদ। স্থানীয়দের অভিযোগ দুদিকে গার্ডওয়াল নেই, সেতুর মাঝে গর্ত দিয়ে দেখা যায় ক্যানালের জল। সব সময় রুজি রোজগার যে কোনো জীবিকা অর্জন করতে হচ্ছে আমাদের টাউনের উপর দিয়ে। এমনকি জননী সুরক্ষার যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো আমাকে প্রায় অন্তত 10 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই একটা অসুবিধা। গ্রামবাসীদের দাবি 2 বছরে এই সেতু থেকে পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। এরপরেই সেতু সারানোর প্রতিশ্রুতি দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু 6 মাস কেটে গেলেও সেতুর হাল ফেরেনি। বৃহস্পতিবার শালবনী পঞ্চায়েত সমিতির অধীনে 8 নম্বর গড়বাল গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিডিও সাহেবের কাছে গিয়েছি, জেলাতে গিয়েছি। কি বলেছে আপনার উদ্বোধন করতে? লিখিতভাবে জানানো হয়েছে? লিখিতভাবে জানানো হয়েছে, সে কপি সব জেরক্স আছে। শালবনী পঞ্চায়েত সমিতির সূত্রে খবর, নতুন সেতু তৈরি করতে টেন্ডার হয়েছে, তবে এখনো দরপত্র জমা পড়েনি। শালবনীর শেওড়া থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা, পশ্চিম মেদিনীপুর। কাঠের ব্রিজ আগেই ভেঙেছে, ভরসা এখন বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকির যাতায়াত চলছে দুর্ভোগে জেরবার কুলপির 2টি গ্রাম। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল আশেপাশের 3টি ব্লকের বাসিন্দাদের চিকিৎসার জন্য বড় ভরসা। উত্তর 24 পরগনার অনেকেই হাসপাতালে চিকিৎসা করান, গুরুত্বপূর্ণ এমন হাসপাতালেরই যেখানে সেখানে আবর্জনা। অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের যে ঘর, এই যে ঠিক ঘর, যে ঘরের ঠিক উল্টো দিকেই কিন্তু প্রচুর ময়লা আবর্জনা ভর্তি হয়ে আছে এবং মানুষজন এই ময়লা আবর্জনার পাশেই কিন্তু বসে আছে এবং এই ময়লা আবর্জনা থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। নোংরা আবর্জনা দুর্গন্ধ, সরকারি এই হাসপাতালে ঢুকলেই নাকে হাত। আপনি যেখানে দাঁড়িয়েছেন তার পিছনেও দেখবেন সর্বত্র নোংরা জঞ্জালীকৃত হয়ে রয়েছে পাঁচিলের পাশে। ফলে হাসপাতালটায় মানুষ নিরাময় হয়ে যায়, সুস্থ হয়ে উঠে আসে। এরকম আবর্জনাময় পরিবেশে মানুষ কতটা সুস্থ হয় বা সুস্থ হবে, হওয়ার সম্ভাবনা আছে, এটা সবাই বুঝতে পারে। হাসপাতাল যে পঞ্চায়েতে রয়েছে তারাই উদ্যোগ নিয়ে এটা করার কথা, কিন্তু সেক্ষেত্রে সবসময় কিন্তু এটা পরিষ্কার হচ্ছে না। আমাদের যেহেতু স্ক্যাভেঞ্জারের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, সেজন্য আমি সবসময় করে উঠতে পারি না। ক্যানিং মহকুমা হাসপাতালে সর্বদা প্রতিনিয়ত ভ্যাট পরিষ্কারের কাজ চলছে। যে অভিযোগটি উঠে এসেছে এটা আমি খতিয়ে দেখছি। যদি কোনো অসুবিধা হয় শীঘ্রই এই ভ্যাট থেকে হাসপাতাল পরিচ্ছন্ন হয়ে যাবে 72 ঘন্টার মধ্যে। আশ্বাস তো মেলে, কিন্তু হাল ফিরবে কবে? উত্তরের অপেক্ষা ক্যানিং মহকুমা হাসপাতালে। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আমের ঘরেই আম যন্ত্রণা, আমের ফলনে মন্দা, মন খারাপ মালদার আমসত্ত্ব গ্রামের। আমের চড়া দামে আমসত্ত্ব কারিগররা এখন বিপাকে। মালদার আমসত্ত্ব গ্রামের এবার মন খারাপ, কারণ আমের ফলনে মন্দা। মালদার ইংরেজ বাজারের সদানন্দপুর ও কোতোয়ালি আমসত্ত্বের গ্রাম নামেই পরিচিত। 2 গ্রামেই এবার আমের গন্ধ ফিকে, আমের দাম এবার অনেকটাই চড়া। বিপাকে আমসত্ত্ব কারিগররা। মালদহে এবার আমের ফলন কম, একই সঙ্গে চড়া দাম আমের, আর এর ফলেই প্রভাব পড়তে চলেছে মালদহের আমসত্ত্ব শিল্পে। আমসত্ত্ব গ্রামে তো আগে অনেকেই করতো, এখন তো কেউই করে না, বন্ধ। আম পাওয়া যাচ্ছে না, তাই অল্প স্বল্প আমরাও করেছি, বেশি করতে পারিনি। 1 কেজি আমসত্ত্ব বানাতে আম লাগে প্রায় 15 কেজি। গত বছর মালদায় 1 কেজি আম মিলেছে 20 টাকায়। ফলে 1 কেজি আমসত্ত্ব বানাতে খরচ হয়েছে প্রায় 300 টাকা। এবার আমের দাম কেজিতে বেড়ে 60 টাকা।
1 কেজি আমসত্ত্ব বানাতে খরচ হচ্ছে প্রায় 900 টাকা, অর্থাৎ খরচ বেড়েছে প্রায় 3 গুণ। খিসাবাতি, গোপালভোগ, ফজলি, আসিনা। গোপালভোগ তো এবার কম। হ্যাঁ। এবার কি গোপালভোগ করতে পেরেছেন? না, কেন? নাই, হয়নি এবার সেরকম। যেভাবে আমসত্ত্বের উৎপাদন কমছে, তাতে করে আমসত্ত্ব প্রিয় যে বাঙালি তাদের কাছে কিন্তু আমসত্ত্বের দাম নাগালের বাইরে চলে যেতে পারে, এমনটাই বলছেন আমসত্ত্বের সঙ্গে যুক্ত কারিগররা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।